আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি করতে চান আপনি? কি বলছেন বলুন তো? আমি জানতে চাই এখানে আমাকে নিয়ে আসবার কি উদ্দেশ্য আপনার? এই যে মিনতি, এই দেখুন আমি ঠিক সন্দেহ করেছিলাম কিনা। সত্যি তো, তুমি একটু ভয় পেয়ে গেছো মনে হচ্ছে। দোষটা কিন্তু আমার নয়, এদের জন্য। এই আসছি করে এতক্ষণ লাগিয়েছে। এই রমা তো মুখ মুছতেই 20 মিনিট লাগিয়ে দেবে। কখনো না। কি করবো বলো, খিচুড়ি চাপিয়েছিলাম, আধ সিদ্ধ করে তো নামিয়ে আসতে পারি না। কি নাম তোমার? অলোকা। তুমি কিছু মনে করো না অলোকা। না, মনে করবার কি আছে? অশেষের কাণ্ড দেখে তোমাকে নেমন্তন্ন করে বসে আছে, অথচ এদিকে কোনো ব্যবস্থা নেই। মা আবার এদিকে বিয়ে বাড়িতে কাজে লাগবে বলে ঝি চাকর বাকর সব ঝেঁটিয়ে নিয়ে চলে গিয়েছেন। ইনি হচ্ছেন মিনুদি, আমাদের পাড়ার দিদি, কিন্তু আমার নিজের দিদির থেকে কোনো অংশে কম না। আর এরা হলো এইটা রমা আর এইটা বিনা, আমার পাড়াতে তো বোন। কিন্তু নিজের বোনের থেকে এরা যে কোন হিসেবে কম না। এই হিসেবে কম যে সুধার জন্য ঝাল বাদাম আনতে আপনি কোনোদিনও বলেন না, আর আমাদের জন্য ভুলেও কোনোদিন। সুধা থাকলে এর জবাব দিত। যাকে মিনুদি, আপনি একটু কষ্ট করুন, কি? আপনি নিজের হাতে চা করে একে খাওয়ান। আর আমরা? তোমরা আচ্ছা তুমি যাও, তুমি গিয়ে খাবার করে নিয়ে এসো। সুধা আছে? আমি অশেষ। এই সুধা শোন, নিচে দেখবি বিমান চৌধুরী বলে এক ভদ্রলোক আছেন। আরে মেসোমশাইকে জিজ্ঞেস করলি বলে দেবে, দেখবি খুব বড় গোঁফ আছে। হ্যাঁ শোন, ওকে গিয়ে বলবি যে ওর মেয়ে অলকা চৌধুরী তার মাথা ধরেছিল, আমি নিজে বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। আর বললাম তো বিমান চৌধুরীর মেয়ে। ফাজলামি হচ্ছে না? অসুস্থা, চা কিন্তু জুড়ে যাচ্ছে, শিগগির এসো। সব খেতে হবে কিন্তু। এ না রমা, আমি খাবো না। খাবে না? খাও অলোকা। অশেষের উপর রাগ করে আর কি করবে বলো? ওর এই স্বভাব, নেমন্তন্ন করেও ভুলে যায়। এখন যায়, দুদিন পরে কিন্তু আর ভুলে যাবে না। আজকে চলি ভাই। কেন এর মধ্যে যাবেন? আবার বৃষ্টি বৃষ্টি এসে পড়বে, এই বেলা পালাই। আর এই তো চা খাওয়া হলো, অলকার সঙ্গে আলাপ হলো। চলি ভাই অলকা, কেমন? তোমার সঙ্গে আলাপ করে খুব খুশি হয়েছি। আর তুমিও খুশি হয়ে আমাদের এই আদরের উপদ্রব সহ্য করলে, এই তো চাই। উপদ্রবের আসল দিনগুলো তো এখনো বাকি আছে। এক্ষুনি সব বলে ফেলিস না রমা, সুদিন আসুক তারপর। আচ্ছা চলি। আচ্ছা চলি ভাই। এখানে আসবার পর থেকে যে সমস্ত ব্যাপার হলো তার কোনোটাই আমার ভালো লাগেনি। কেন কেন কি ব্যাপার বলুন তো? ওই যে আপনার মিনুদি, রমা, বিনা, এদের কথাবার্তার ধরন একটুও ভালো না। কি জানি কেন যে আপনার এদের কথা ভালো লাগলো না তা তো বুঝতে পারছি। আমার তো ধারণা আমাদের পাড়ায় এরকম ভদ্র সুন্দর স্বভাবের মেয়ে আরেকটিও নেই। আমি আমি কি সে কথা বলেছি? তবে কিছু না। এবার দয়া করে আমার যাবার ব্যবস্থাটা করে দিলে বাধিত হবে। যাবেন? কিন্তু আকাশের অবস্থা তো মোটেই ভালো মনে হচ্ছে না, ঝড় হতে পারে। আর একটু থেকে গেলে হতো না? না, আমাকে এক্ষুনি যেতে হবে। শৈলেশ্বরের খবরটা না নিয়ে চলে যাবেন? শৈলেশ্বর বাবুর কোনো খবরই আপনার জানা নেই। জানা থাকলে এতক্ষণে নিশ্চয়ই বলতে। তার মানে বলুন আমি আপনাকে এতক্ষণ ধোঁকা দিচ্ছিলাম? সেটা আপনি নিজেই ভেবে দেখবেন। ও বাবা, মনে হচ্ছে আপনি খুব রেগে গিয়েছেন। তাহলে আপনি যার ব্যবস্থাটা করে দিতেই হয়।
কি রমা, তুমি? আমার রুমালটা টেবিলে ভুলে ফেলে গেছি। ও, তো ফেলে গিয়েছো, নিয়ে এসো। আপনি আমার যাবার ব্যবস্থা করে দেবেন কি না? চলুন, আমার গাড়ি বাইরে রয়েছে। ধন্যবাদ, আমাকে একটা ট্যাক্সি ডেকে দিলেই হবে। চলুন। রামলাল, রামলাল, তোকে এখানে থাকতে বলেছিলাম না? আমি তো বাড়িতেই ছিলাম হুজুর। যাক, ট্যাক্সি ডেকে নিয়ে। আচ্ছা। এতক্ষণ বাড়িতেই ছিল? হ্যাঁ, এই ছিল, ড্রাইভার ছিল, মালি ছিল। কিন্তু আপনার কি ধারণা হয়েছিল যে এই অজানা বাড়িতে আপনাকে একা রেখে আমি সরে পড়েছি?